কারিগরি শিক্ষাকে আরো বেশি করে প্রত্যেকটি জায়গায় আমরা যেমন আমি আমার মন্ত্রণালয়ে অলরেডি অর্ডার দিয়েছি বাবারে গেলেও দক্ষ শ্রমিকের সাথে 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 কি ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, জাপানি, এরপরে কোরিয়ান, এরপরে অ্যারাবিক। আমরা অলরেডি জাপানি শিক্ষক দেওয়ার জন্য আপনারা জাতীয় পত্র পত্রিকায় দেখেছেন, আমরা এই পর্যন্ত 40 জনকে বেশ বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা জাপানি শিক্ষক নিয়েছি। আমরা ইতিমধ্যে আরো কিছু ইন্টারভিউ হচ্ছে কোরিয়ান এবং অন্যান্য আরবিক ল্যাঙ্গুয়েজের শিক্ষক। কাজেই এই ইনস্টিটিউশনকে আরো সামনের দিকে এগিয়ে নিতে গেলে আমাদের সকলকে একদিকে কাজ করতে হবে। আমাদের অভিভাবকদেরকেও এই দিকেই আমাদের ছেলে মেয়েদের এই জেনারেল লাইনে পড়াশোনা করে একটা পয়সারও লাভ নেই। এই জন্য লাভ নেই, কারণ দেশকে সামনের দিকে নিয়ে যেতে পারবে না। আমি আজকে এখানে সচিব সাহেব আছেন, ফ্যাসিলিটি ডিপার্টমেন্টের সুপারিনটেন্ডেন্ট সাহেব আছেন, এক্সিলেন্ট সাহেব আছেন। যেখানে আপনারা ট্রেনিং দিবেন, প্রশিক্ষণ দিবেন, সেখানে ছাত্রছাত্রীদের লেখাপড়ার পরিবেশটাও তো ঠিক সেইভাবে হওয়া উচিত। এখানে যদি এসে বর্ষার সময় এসে যদি আমি আমার ক্লাসরুম পানির নিচে ডুবে যায়, তাহলে আমরা এই 6 মাস কি হবে? এটা বৃষ্টিবহুল এলাকা। এখানে আমি আজকেই আপনাদেরকে বলবো এবং সংশ্লিষ্ট যেসব ডিপার্টমেন্ট এখানে আছে, সচিব মহোদয় যেন এটা নোট করে নিয়ে এবং সিদ্ধান্ত দিয়ে যান যে এই প্রতিষ্ঠানের বাউন্ডারি ওয়াল করতে হবে, ড্রেনেজ সিস্টেমটাকে ক্লিয়ার করতে হবে এবং পরিত্যক্ত যে সকল ভবন আছে সেটাকে অনতিবিলম্বে অ্যাবলিশ করতে হবে, মাটি ভরাট করতে হবে। দেন আমাদের ছাত্রদের হোস্টেল সহ অন্যান্য সব আনুষঙ্গিক ব্যবস্থাকে পুরোদমে আমাদেরকে কনস্ট্রাকশন করতে হবে। এবং আমি এই ব্যাপারে আমার সহযোগিতা অব্যাহত থাকবে। আপনারা ইমিডিয়েট এইসব বিশেষ করে আমাদের ফ্যাসিলিটি ডিপার্টমেন্টকে বলবো যে আপনারা শুধু ভবন বলবে, আপনারা এক্সপার্ট অপিনিয়ন দেন। এই যে এখানে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, ফ্যাসিলিটি ডিপার্টমেন্ট, আপনি নোট করেন যে আপনি আগামী 1 মাস সময় দিলাম, 1 মাসের মধ্যে এইখানের পুরো সার্ভে করে আপনাদের এখানে ড্রেনেজ সিস্টেম, মাটি ভরাট, বিল্ডিং এবং কি কি প্রয়োজন হোস্টেলে একটা প্রাক্কলন তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে দাখিল করবেন সচিব সাহেবের মাধ্যমে এবং আমাকে কপি দিবেন। একসঙ্গে 3-4টাকে প্রজেক্ট করবেন না, তাতে গিয়ে বিরাট অ্যামাউন্ট হবে, তখনই এটা এক নেকে যাবে। এগুলাতে আমি যেতে চাই না। আপনারা সেপারেট 3টা প্রাক্কলন তৈরি করবেন। মাটি ভরাটের জন্য এক ধরনের একটা বাউন্ডারি ওয়াল, আর ইমিডিয়েট আগে বাউন্ডারি ওয়ালটা এই ফ্যাসিলিটি ডিপার্টমেন্ট ওনারা বাউন্ডারি ওয়াল এবং ড্রেন এটার জন্য এক প্রজেক্ট, আর ভবনের জন্য আলাদা প্রজেক্ট। কারণ একসঙ্গে দিবেন না, এই জন্য বুঝতে পারতেছেন তো, সচিব সাহেব ভালো করে বুঝতেছে এবং যে এটা দিলে 6 বছর 2 বছর লাগবে খালি মিনিস্ট্রির মিটিং করতে করতে আমাদের হায়ার শেষ হয়ে যাবে। আমি আমার হায়ার থাকতে কাজ করতে চাই। কাজেই আমি এটার টাইম 15 দিন। আমি কিন্তু আবার 15 দিন পরে আসি আপনাকে ধরবো। 15 দিনের মধ্যে আপনি এটা পাঠাবেন। আর ওইটা তো সার্ভে টার্ভে করতে 1 মাস সময় লাগবে। আমার কাজটা হইল এইটা, ছেলেদের হোস্টেল, মেয়েদের হোস্টেল। আমাদের ছেলেদের চাইতে মেয়েরা অ্যাডভান্স লেখাপড়ায়ও এই সিলেটে মেয়েরা অনেক ভালো করে। ছেলেরা খালি ওই তারা মোবাইল টিপাদি ছাড়া আর কিছু থাকে না। হ্যাঁ, এই মোবাইলটাকে দূরে থাকবা, রাত্রে ঘুমাইবার চেষ্টা করবা। সমস্ত রাত্রে সজাগ থেকে এই মোবাইল ওদেরকে ঘুম হয় না, আর ঘুম না হলে লেখাপড়া হয় না, লেখাপড়া ঠিক মতো না হলে ক্লাসে উদ্ভটের মতো থাকবা। কাজে তোমাদের জন্য ঘুমের প্রয়োজন, ছেলে মেয়ে সবার জন্যই। কোনো ধরনের
কোনো ধরনের এই মোবাইল টোবাইল 10টা পর্যন্ত, তারপরে বাবা 10টার পরে এইগুলা বন্ধ করে দেবো। তোমাদের জন্য তোমাদের ছোট ছোট ভাই বোনরা কিন্তু ফলো করবে। এটা একটা ব্যাধি, এই ব্যাধি থেকে বেরিয়ে আসতে হবে। এরা সমস্ত দিন এই দেখেন আমাদের অফিসাররা দেখছি, ইয়াংস্টার্স অফিসাররা দেখছি এই ফেসবুকে আস্থা দিন খালি এইটা, খালি প্লেনে বসেন, অফিসে যান, মিটিং এ বসছেন, দেখেন এইটা বলে দিচ্ছে। এটা একটা রোগে পরিণত হয়েছে। এই সময়টা নষ্ট হয়। আল্লাহর রাস্তে এদিক থেকে সরে কাজে মনোযোগী হন। আমার দুঃখ লাগে, সিলেট পলিটেকনিক্যাল ইনস্টিটিউট অনেক প্রাচীনতম প্রতিষ্ঠান, কিন্তু আমার মনে হয় এখানে অভিভাবকহীন অবস্থা। এটা যেন একটা, অথচ এইটা এই সময়ের জন্য কতটা যে প্রয়োজন, এটা এই মুহূর্তে সরকারে যারা আছেন, আমরা যারা, আমি এবার এই মন্ত্রণালয়ের দায়িত্বে আসার পরে বুঝলাম ডিমান্ড আছে, কিন্তু চাহিদা পূরণ করার দক্ষ শ্রমিক আমার কাছে নাই। তাই আসুন, এই সরকারের নির্বাচনী ইশতেহারে অন্যতম একটা কর্মসংস্থান লোক দিতে গেলে, লোক বিদেশে দিতে গেলে, প্রচার করতে হলে কি করতে হবে? দক্ষ শ্রমিক তৈরি করতে হবে। এবং এটার প্রায়োরিটি আমাদের এখন সবচেয়ে বেশি প্রায়োরিটি এই অর্গানাইজেশন গুলোকে দেওয়া হচ্ছে। আমি সচিব মহোদয়কে আরেকটি কথা বলবো, যে আমার এলাকায় এখানে ধর্মীয় সম্প্রীতির এই নগরী, এখানে প্রচুর কওমি মাদ্রাসাগুলো আছে, দাখিল মাদ্রাসা আছে, টাইটেল মাদ্রাসা আছে। এইগুলোকে আমরা কাজে লাগাতে চাই। এই মাদ্রাসাগুলোর আমি তো আমার নির্বাচনী এলাকায় অলরেডি ঘোষণা দিয়েছি, প্রত্যেক 3-4টা মাদ্রাসার মধ্যে একটা ট্রেনিং সেন্টার থাকবে। ওইখানে মাদ্রাসার সকালে হিজ করে 4 ঘন্টা বা 5 ঘন্টার জন্য ওই প্রশিক্ষণ কেন্দ্রে যাবে। দেখবেন এরা যারা মাদ্রাসা হাফিজ হয় বা টাইটেল দাখিল করে, এরা কিন্তু অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে খুব সহজেই তারা কিন্তু অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা তারা আয়ত্ত নিতে পারবে। কাজেই মিডল ইস্টে আমাদের যদি কোনো শ্রমিক যায়, তারা তখন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা খুব ইজিলি করতে পারে। জাপানেরটাও খুব অসুবিধা হবে না। তো এর জন্য আমি মাদ্রাসাগুলোর, আমি তো বলছি আমাদের শিক্ষক নাই, তো এই যে ইসলামী শিক্ষা আছে, ইসলামী শিক্ষায় আমাদের মাদ্রাসা থেকে যারা ছাত্র টাইটেল পাস করবে, দাখিল টাইটেল কি আরো আছে, এদেরকে ঢুকাই দেন সব ইসলামিক স্টাডিগুলোতে। এদেরকে দেখেন, আমাদের শিক্ষক স্বল্পতা বলতেছেন। আমি তো আমার জেলায় গত কদিন আগে শিক্ষামন্ত্রী আসছিলেন, আমি বললাম যে জেলায় 850টা প্রাইমারি